যদি হায়াতে জিন্দেগিতে একটা নেক সন্তান রেখে যেতে পারি, এই নেক সন্তান যত আমল করবে, যত ভালো কাজ করবে, এর একটা সব পিতামাতার কবরে যাইবে, পিতামাতার কবরে যাইবে। আজকাল সমাজে দেশে এমন মানুষ খুব কমে আছে, বুকে হাত দিয়া বলতে পারবো আমার সন্তানটা নেক, আমি এমন একটা সন্তান রেখে গেলাম, এই সন্তান একটা মিথ্যা কথা বলবে না, এই সন্তান মানুষকে ধোঁকা দেবে না, এই সন্তান কোনো অন্যায় কাজ করবে না। আসি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তাইলে নেক সন্তান রেখে যাইতে পারলাম না, এই অপশন শেষ, এই অপশন শেষ। নেক সন্তান রেখা যাইতে পারলাম না। সব মাদ্রাসায় পড়াইলে নেক হবে বিষয়টা এমন না। আমি ভালো কিছু তরবিয়ত তাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেই, ভালো কিছু শিক্ষা দেই, যে মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। বলে সন্তানের অনেক নেক আমল করার দরকার নেই, দান দক্ষিণার করা দরকার নাই। সন্তান নামাজ পড়বে, নামাজ তো এটা পড়তেই হবে, ঠিক না? এই নামাজ পড়বে, এর একটা সব পিতামাতার কবরে যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের চমৎকার দুইটা ব্যাখ্যা করেছেন। আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো দুইটা। এক নম্বর ওয়াআল্লিমুহুম, দুই নম্বর ওয়াআদিবুহুম। এক নম্বর সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দুই নম্বর ওয়াআদিবুহুম, আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। আদব তরবিয়তের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হলো নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া, নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'i। আল্লাহর হাবিব বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের জন্য নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। যখন 10 বছর হয় তখন নামাজের জন্য পিতৃ দাও, নামাজের জন্য পিতৃ দাও। এরপর এই বয়স হইলে তাদের বিছানাকে পৃথক করে দাও, ছেলে মেয়ে আর একসাথে থাকতে পারবে না এই বয়সে। তো আমরা আলহামদুলিল্লাহ নিজেরা অনেকেই নামাজ পড়ি, ফজরের সময় চলে আসি বিছানা থেকে উঠা, কিন্তু সন্তান ঘুমাই রয়েছে, খবর রাখে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি জমিন কেনার ক্ষেত্রে অভিভাবক, বুঝা যাচ্ছে, যে কোনো ক্ষেত্রে আপনি অভিভাবক সাজেন, অতএব এখান থেকেও পার পাওয়া যাবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা প্রত্যেকেই হলা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমি বাড়ির একজন দায়িত্বশীল, সব ক্ষেত্রে দায়িত্বশীল, হ্যাঁ, নিজেই দায়িত্বশীল সাজি সব ক্ষেত্রে, কিন্তু এখানে পিছাই যাই, এটা দায়িত্বই মনে করি না, এটাও আমার দায়িত্ব, এটাও আমার দায়িত্ব।